2 বছর পেরিয়ে গেলেও সিলেটের রাজপথে জুলাই আগস্টের আন্দোলনের স্মৃতি আজও অমলিন। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে সে আন্দোলন রূপ নিয়েছিল গণ আন্দোলনে। আন্দোলনে প্রাণ হারিয়েছেন সাংবাদিক, শিক্ষার্থী সহ অনেকেই। ফিরে দেখা সেই রক্তঝরা দিনগুলোর গল্প লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে জানাচ্ছেন ফারজানা আফরোজ। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে সিলেট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, বন্দর বাজার, চৌহাট্টা, আম্বরখানা, আখালিয়া, মদিনা মার্কেট ও পাঠানটুলা সহ নগরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই মিছিল সমাবেশে যোগ দেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। 17 জুলাইয়ের পর আন্দোলন আরও বেগবান হয়। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নগরী। নাটকীয়ভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশের পক্ষ থেকে হামলা করা হয়েছিল, মেসগুলোতে রেইড দেওয়া হয়েছিল। তো এই ব্যাপারটা আসলে সরকারকে যে পতন, সে পতনটাকে নিশ্চিত করেছে। তো এখন আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যেমন আমাদের যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল, যারা কর্মসূচি কর্মপরিকল্পনা ঠিক করেছিল যে কীভাবে আমরা কর্মসূচি দিব, কোথায় কীভাবে প্রোগ্রাম করব, তো তাদেরকে তো সরকার সবসময় নজরদারিতে রেখেছে, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, পুলিশ। তো আমরা আমাদের মেসে থাকতে পারিনি স্বভাবত, এক এক দিন এক এক জায়গায় থাকতে হয়েছে, অন্য সিম ব্যবহার করতে হয়েছে। তো আমাদের অবশ্যই সে দিনগুলো বা সে রাতগুলো ছিল অনেক বেশি বিপজ্জ। যেমন এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ ভাই, তিনিও কিন্তু রংপুরের সমন্বয়ক ছিলেন। তো আমরাও যেহেতু সমন্বয় করতেছিলাম, তা আমাদের প্রতিও নিঃসন্দেহে অনেক বেশি থ্রেট ছিল। তো এটা বলবো যে আল্লাহ তাআলার বিশেষ রহমত, যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং খুনি হাসিনা এবং তাকে পরাজিতই করেছেন। 19 জুলাই সিলেটের আন্দোলনের ইতিহাসে যুক্ত হয় এক বেদনাদায়ক অধ্যায়। কোর্ট পয়েন্ট, বন্দর বাজার এলাকায় আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। তার মৃত্যু শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো দেশকে নাড়া দেয়। সত্য অনুসন্ধানের পথে তার আত্মত্যাগ আজও স্মরণ করেন সহকর্মীরা। আমরা দেখেছি যে আন্দোলনের মধ্য দিয়ে অনেক ছাত্রছাত্রীদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে, অনেকে আহত হয়েছেন। বিগত 3 তারিখ আমিও নিজেই গুলিবিদ্ধ হয়েছিলাম চুয়াট্টা পয়েন্টে। যে আমাদের 19শে জুলাই, যে বিগত 24 সালে 19শে জুলাই আমার সহকর্মী তুরাবকে গুলি করে হত্যা করা হয়েছে। ছাত্রদের সাথে যদি বৈষম্য, ছাত্রদের সাথে বা সাধারণ জনগণের সাথে যদি এরকম মানে সরকার কর্তৃক এরকম বিশৃঙ্খলা হয়, তাদের দাবি দাবা যদি না মানা হয়, জোরপূর্বক যদি মানে ক্ষমতার অপব্যবহার করা হয়, তাহলে কোনো অভ্যুত্থান যেহেতু ছাত্ররা শিখে গেছে, আবারও হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। বলি জুলাইয়ের পরে 5 আগস্টে একটি কথা যদি বলি, চৌহাট্টা পয়েন্ট থেকে আমাকে কাঁধে তুলে শাহজালাল ভার্সিটিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেটি আমার জীবনে বলবো আমি একটি পাম্য। এবং আমার সাথে ছিলেন সবুজ ভাই, আমার সহকর্মী, যার সাথে আমি প্রতিদিন কাজ করতে নেমেছি। উনার বাইকেই কিন্তু যে 19 তারিখ কিন্তু আমরা পিছনের গেট দিয়ে কিন্তু পলেই আসি, উনার বাইকে করে 4 জন আমরা। এই জুলাইয়ের কথা যদি বলি, এখন পর্যন্ত জুলাইয়ের যে সুষ্ঠু বিচার, এখনও দেখেন আমাদের শহীদ সাংবাদিক এটিএম তুরাব ভাইয়ের বিচার কিন্তু আমরা এখনো পাইনি। আমরা সেদিন লাশ নিয়ে ইবনে সিনা থেকে নিচে নেমেছিলাম, সেদিন আমাদেরকে টার্গেট করে পুলিশ গুলি করেছিল। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের শুরু, সংঘর্ষ আরও তীব্র হতে থাকে। 2 আগস্ট নগর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 4 আগস্ট অসহযোগ কর্মসূচিতে সিলেট নগর ও গোপালগঞ্জে সংঘর্ষে প্রাণ হারান একাধিক আন্দোলনকারী। তাদের আত্মত্যাগ আন্দোলনের ইতিহাসে স্থায়ী স্থান করে নিয়েছে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের খবরে সিলেট জুড়ে বের হয় বিজয় মিছিল। রাজপথ জুড়ে ছিল উল্লাস, আবার ছিল স্বজন হারানোর বেদনাও। 16 জুলাই আমরা বন্দর কোর্ট পয়েন্টে ছাত্রলীগ, আমাদের কর্মসূচি ছিল শহীদ মিনার, চৌহাট্টা শহীদ মিনারে, কিন্তু ছাত্রলীগ অতর্কিতভাবে সেই কর্মসূচি আবার তারা শহীদ মিনারেই দেয়। ফলে আমরা আমাদের স্টুডেন্টদের রক্ষার্থে আমরা বন্দর পয়েন্টে সেই কর্মসূচি শিফট করি এবং আমাদের কর্মসূচি চলাকালে ছাত্রলীগ সশস্ত্রভাবে 1002 কর্মী সহ আমাদের উপর হামলা করে। আমি ব্যক্তিগতভাবে আহত হই, আরও আমাদের যে বন্ধুরা ছিলেন তারাও আহত হন এবং আমরা হাসপাতালে ওই টাইমে ভর্তি হতে হয়। কিন্তু আমরা আন্দোলন এরপরেও থামাইনি। আমাদের যে লড়াই ছিল সেই লড়াইয়ে আমরা এখনও, আমি মনে করি জুলাইয়ের যে লড়াই, এটা অনিঃশেষ লড়াই। এই লড়াই এখনও আমরা লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব। 1 বছর পরও জুলাই আগস্টের সেই দিনগুলো ফিরে আসে মানুষের স্মৃতিতে।
কোর্ট পয়েন্টের রক্তাক্ত বিকেল, শাবিপ্রবির শিক্ষার্থীদের সাহসী অবস্থান, রাজপথের স্লোগান আর শহীদদের আত্মত্যাগ সব মিলিয়ে এটি শুধু একটি আন্দোলনের ইতিহাস নয়, সিলেটের মানুষের সাহস, প্রতিবাদ ও প্রত্যয়ের ইতিহাস।